আচ্ছা, এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে কি 7.1 জেনারেল ম্যাথের 7.1-এর কি জ্যামিতিগুলো সম্পাদ্য 3টা পড়ছি না, 7 অনুশীলনী 7-এর ওগুলার কি জ্যামিতিগুলো শুরু করব। তোমাদেরকে জাস্ট দেখাই দিব আর কি, হালকা হালকা ধারণা, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা প্রথমটাতে পড়ছিলাম কি মনে আছে? আমাদের যেটা সম্পাদ্য 1 ছিল, কি সম্পাদ্য 1 যেটা ছিল। আচ্ছা, প্রথমে আমরা আসি সম্পাদ্য লেখার নিয়ম। সম্পাদ্য লেখার নিয়ম, এটা তার সামনে প্রথম সম্পাদ্য লেখার নিয়ম হচ্ছে, প্রথমে আমার থাকবে হচ্ছে সাধারণ নির্বাচন। কি থাকবে আমার? সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন না, আবার নির্বাচন, ঠিক আছে? নির্বাচন। আচ্ছা, এরপরে থাকবে আমার হচ্ছে চিত্র। এই জায়গায় থাকবে আমার কি? চিত্র। আচ্ছা, চিত্র। এরপরে আমার কি থাকবে স্যার? চিত্রের পরে আমার থাকবে হচ্ছে কি? চিত্রের পরে থাকবে বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচন। এরপর থাকবে কি? এরপর থাকবে অঙ্কনের বিবরণ। এরপর কি থাকবে? অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ। আচ্ছা, তাহলে আমার সম্পাদ্যের পার্ট কয়টা? 4টা। কি কি? প্রথম পার্ট হচ্ছে আমার কি? সাধারণ নির্বাচন, ঠিক আছে? সাধারণ নির্বাচন। তারপর দ্বিতীয় পার্ট হচ্ছে চিত্র। আচ্ছা, তারপর হচ্ছে তোমার তৃতীয় পার্ট হচ্ছে আমার কি? বিশেষ নির্বাচন। তৃতীয় পার্ট কি আমার? বিশেষ নির্বাচন। আর চতুর্থ পার্ট হচ্ছে কি? অঙ্কনের বিবরণ। আচ্ছা, যদি আমাদের সৃজনশীল প্রশ্ন আসে, আমাদের তো অবশ্যই আসবে যে কি সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীলের ক্ষেত্রে কি হবে? সৃজনশীলের ক্ষেত্রে কি হবে স্যার? সৃজনশীলের ক্ষেত্রে আমার সাধারণ নির্বাচনটা কি যাবে? সাধারণ নির্বাচন কি হবে? সাধারণ নির্বাচন বাদ যাবে। কি যাবে? সাধারণ নির্বাচন বাদ যাবে, ঠিক আছে? আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব হচ্ছে চিত্র দিয়ে। চিত্র দিয়ে শুরু। এরপরে বিশেষ নির্বাচন। এরপরে কি? অঙ্কনের বিবরণ। কথা বোঝা গেছে? সাধারণ নির্বাচন আমরা লিখব না। কিসের ক্ষেত্রে? জ্যামিতির ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জ্যামিতির, সৃজনশীলের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা শুরু করি হচ্ছে কি আমাদের সম্পাদ্য 1। আমি এখানে তোমাদেরকে জাস্ট কি কেমনে চিত্রটা আঁকে ওইটা দেখাবো জাস্ট, ঠিক আছে? মেনলি আমি তোমাদের দেখাইতে আসছি ওইটাই। আচ্ছা, আমাদের প্রথমে সম্পাদ্য 1 কি ছিল? সম্পাদ্য 1 শুরু করতে যাচ্ছি আমরা। সম্পাদ্য 1। আচ্ছা, সম্পাদ্য 1-এর মধ্যে আমরা কি দেওয়া ছিল কি? একটা ভূমি দেওয়া ছিল। কি দেওয়া ছিল? ভূমি দেওয়া ছিল। ভূমি। এরপর দেওয়া ছিল কি? 2 বাহুর যোগফল। 2 বাহু, অপর 2 বাহুর সমষ্টি দেওয়া ছিল আর কি। 2 বাহুর যোগফল বা সমষ্টি, যাই বলো। আর একটা কোণ দেওয়া ছিল। কোণ, ভূমি সংলগ্ন কোণ দেওয়া ছিল। তো আমাদেরকে বলছিল যে ত্রিভুজটা আঁকো, ঠিক আছে? ত্রিভুজটি আঁকো। তাইলে এক্ষেত্রে আমার সাধারণ নির্বাচন হবে এইটাই। সাধারণ নির্বাচন কি হবে? এটাই। কি লিখবো সাধারণ নির্বাচনে? কি লিখবো? একটি ত্রিভুজের ভূমি, 2 বাহু, যোগফল এবং একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা আমার কি হবে? সাধারণ নির্বাচন। সাধারণ কি হবে? সাধারণ নির্বাচন। ঠিক আছে? সাধারণ নির্বাচন। এরপর আমার থেকে পালাকে চিত্র আঁকতে হবে। কি আঁকতে হবে? চিত্র। আচ্ছা, দেখো, চিত্রের জন্য আমার প্রথমে কি করতে হবে? এই একটা দাগ নিলাম আমি, ঠিক আছে? যদি এটা বাঁকা ডাকা হয়েছে। আচ্ছা, আমার থেকে কি করতে হবে? আমি একটা রেখা নিলাম। আমি ধরে নিলাম যেটা হচ্ছে আমার ভূমি। এটা কি? আমার ভূমি, ঠিক আছে? এটা আমার ভূমি ধরে নিলাম আমি। আচ্ছা, এরপরে আরেকটা আছে, মনে করো অপর 2 বাহুর যোগফল। অপর 2 বাহুর যোগফল। অপর 2 বাহু যোগফল সমষ্টি। আচ্ছা, গেল। এখন আমরা কি করব? আচ্ছা, আরেকটা কোণ দেওয়া ছিল না আমাদের থেকে? কোণ এক্স। এটাকে আমি ধরে নিই কোণ এক্স, ঠিক আছে? যদি এটা কোণ ঠিক মতো হয়নি, কোণটা আমি অবশ্যই মাপ নিয়ে আঁকবো। এটা কোণ এক্স। আচ্ছা, যদি তোমাদেরকে মনে রাখবা, যদি একটা ভূমি
তারপর অপর দুই বাহুর সমষ্টি আর একটা কোণ দেওয়া থাকে, তাহলে আমার কাজ হচ্ছে কি, আমি ত্রিভুজটা কেমন আঁকবো, আমি ত্রিভুজটা আঁকবো এই নিম্নলিখিত পর্যায়ে। কীভাবে আঁকবো দেখে একটু, ত্রিভুজটা আঁকবো হচ্ছে আমি, তাহলে আমি ত্রিভুজটা কীভাবে আঁকবো, ত্রিভুজটা আঁকবো আমি এভাবে। দেখো একটু খেয়াল করো, প্রথমে আমি কি করব, যে কোনো একটা রশ্মি নিলাম। আচ্ছা, যে কোনো একটা রশ্মি নিছি, এই রশ্মিটার নাম দিয়েছি আমি বিই। কী নাম দিয়েছি আমি, বি আর ই, বি, ঠিক আছে, বিই যে কোনো একটা রশ্মি নিছি। এবার বি বিন্দুতে, কোন বিন্দুতে, বি বিন্দুতে ভূমির সমান করে, কার সমান করে, ভূমির সমান করে। আচ্ছা, আমি এখানে কালারগুলো সেম রাখার চেষ্টা করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভূমির সমান করে এই জায়গায়, এই ভূমির সমান করে কেটে নিছি, ঠিক আছে, ভূমির সমান করে কি নিছি, ভূমির সমান করে কেটে নিছি। আচ্ছা, কেটে নিলাম, ভূমির সমান করে কেটে নিলাম। আচ্ছা, এই জায়গায় আমি ধরে নিই এই বিন্দুটা হচ্ছে সি, ঠিক আছে, এখানে ভূমির সমান করে এই জায়গায় কাটলাম। আচ্ছা, এবার বি বিন্দুতে এই যে এখানে একটা কোণ আছে না, এই কোণটার সমান করে আমি একটা কোণ আঁকবো বি বিন্দুতে, ঠিক আছে। কীভাবে আঁকবো, এই কোণটার সমান করে, এটা অলরেডি তোমাদেরকে বলা হয়েছে। প্রথমে এই জায়গা থেকে মাপ নিব, কাটা কম্পাস, পেন্সিল কম্পাসের সাহায্যে যেটার, তার মানে আমার এই জায়গা থেকে বসিয়ে এভাবে একটা পাবো, আবার এখান থেকে শুরু করে এই জায়গার মাপ নিব আমি, ঠিক আছে, এখান থেকে এই জায়গার মাপ নিব, তার মানে আমার এখানে কাটা যাবে। আমি ধরলাম যে কোণটা এভাবে হলো, এটাকে এইভাবে গেল, এভাবে টেনে দিব আমি, ঠিক আছে। এরপরে দেখো এটা একটা কোণ তৈরি হয়েছে না, এই কোণটার নাম দিলাম আমি, এই বাহুটার নাম দিলাম বি এফ, ঠিক আছে, এফ। এবার এখানে একটা দেখো, এখানে অপর দুই বাহুর সমষ্টি আছে না, অপর দুই বাহুর সমষ্টি, এই অপর দুই বাহুর সমষ্টি এই জায়গা থেকে আমি কেটে নেব। আমি ধরলাম যে অপর দুই বাহুর সমষ্টি কেটে নিলে এই এতটুকু হয়, তারপর আমি এখানে কেটে নেব। এটা হচ্ছে আমার অপর দুই বাহুর সমষ্টি পেয়ে গেছে আমি, ঠিক আছে। কিসের সমান করে কাটছি, অপর দুই বাহু। কালার কিন্তু সেম রাখছে, দেখো এখানে এটা লাল ছিল, এটাও লাল, ঠিক আছে। তো এখান থেকে বুঝতে হবে। এখন আমি কি করব, এখন আমি ভাই সুন্দর করে কি করে দেব, আচ্ছা প্রথমে তো এটার নামকরণ করতে হবে। এটার নাম আমি দিব হচ্ছে জি, ঠিক আছে, জি দিলাম, তোমরা যে কোনো নাম দিতে পারো। এখন আমি কি করব, এটা আর এটা যোগ করে দেবো, সি আর জি কী করে দেব, যোগ করে দেব, ঠিক আছে। এবার আমার কাজ কি, এবার হচ্ছে আমার কাজ হচ্ছে, দেখো এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে না, এই জায়গায় একটা কোণ, কি কোণ এটা, বি, বি তারপর জি সি, বি জি সি কোণ তৈরি হয়েছে না একটা, বি জি সি কোণ। এই যে বিজি সিকোণ আছে না, বিজি সিকোণের সমান করে আমি এইখান থেকে আরেকটা কোণ আঁকবো। কীভাবে, সেম প্রসেস। প্রথমে এই জায়গা থেকে এটার মাপ নিব, ঠিক আছে, এটার মাপ নিয়ে আমি কী করব, এটাতে বসাবো, ঠিক আছে। এরপরে এখান থেকে এতটুকুর মাপ নিব, বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে কাটবো। এই জায়গা থেকে এটার মাপ নিব, মাপ নিয়ে এখানে কাটবো, কাটার পরে এই বিন্দুতে ছেদ করবে। এরপর আমি কি করব, দেখো এই বিন্দু আর এই বিন্দু যোগ করে এদিকে এটা বর্ধিত করে দেবো, ঠিক আছে। তো এই জায়গায় এটা মনে করে আমি এ বিন্দুতে ছেদ করছি, তাহলে আমার এ বি সি এ হবে কি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমার ত্রিভুজটা কি হবে, এ বি সি এ কি উদ্দিষ্ট ত্রিভুজ। কথা বুঝতে পারছো নাকি বুঝো নাই, আবার বলতেছি দেখো। প্রথম স্টেপ কি, প্রথম স্টেপ 1, আমি তোমাদেরকে স্টেপ লিখে দিচ্ছি এখানে নিচে। স্টেপ 1, প্রথম স্টেজে আমি কি করছি, প্রথম স্টেজে আমি বি হতে ভূমির সমান করে, ভূমির সমান করে কি কেটে নিয়েছি, বিসি কেটে নিয়েছি। আচ্ছা, 2 নাম্বার কি করছি, বি বিন্দুতে বিতে কোণ এক্সের সমান করে, কি আঁকছি, সি বি এফ আঁকছি, কোণ সি বি এফ আঁকি, ঠিক আছে, কোণ সি বি এফ আঁকি। আচ্ছা, এরপরের লাইনে আমি কি করছি, এরপরের লাইনে আমি আবার বিএফ থেকে আমি কিসের সমান করে, দুই বাহুর সমষ্টি দেওয়া আছে না, ওইটার নাম ধরলাম আমি পি, ঠিক আছে। পি এর সমান করে আমি কি কেটে নিয়েছি, বিজি কেটে নিয়েছি, ঠিক আছে। বিজি কাটার পরে আমি কি করছি, সি আর জি যোগ করছি, তারপর কি করছি, তারপর হচ্ছে 4 নম্বর স্টেপ হচ্ছে বি আর জি যোগ করছি, বিজি যোগ করি, ঠিক আছে, যোগ করি। আচ্ছা, এরপর দেখো যোগ করার পর আমি কি করছি, এই যে যোগ করার পর আমি কি করছি, কোণ
কোণ কার সমান করে? বি জি সি এর সমান করে, মানে কোণ বিজি এর সমান করে কি আঁকছে? কোণ জি সি এ আঁকছে। কোণ বিজি সি এর সমান করে বিজি সি সমান কি আঁকছে? বিজি সি এর সমান করে কি আঁকছে? কোণ জি সি এ আঁকছি, তাই না? কোণ বিজি সি এর সমান করে কোণ জি সি এ আঁকি। আচ্ছা, এটা হবে আমার 5 নাম্বার স্টেপ। বিজি সি এর সমান করে কি আঁকছি? জি সি এ আঁকছি, ঠিক আছে? তাইলে দেখো এখানে সি এ বাহুটা বিজিকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি এ হবে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি সি ওই উদ্দিষ্ট ত্রিভুজ শেষ, উদ্দিষ্ট ত্রিভুজ। এটা হচ্ছে আমার সম্পাদ্য 1 প্রমাণ। কথা বুঝতে পারছো? কোনো সমস্যা থাকলে অবশ্যই বলতে পারবা। আচ্ছা, আমি পরের দিন গেলে অবশ্যই বলতে পারবো আমাকে, ঠিক আছে? এটা এতটুকু হচ্ছে আমাদের সম্পাদ্য 1 গেল, বুঝা গেছে? ওকে। আচ্ছা, এই যে এটা তোমাদেরকে আমি দিলাম 1 মিনিট, আমি 10 সেকেন্ডের মতো রাখলাম। তোমরা চাইলে কী করতে পারো? স্ক্রিনশট তুলে নিতে পারো এখান থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাচ্ছি পরের ম্যাথে। পরের ম্যাথ মানে সম্পাদ্য 2। আচ্ছা, এখন আমরা আসবো কোথায়? সম্পাদ্য 2। আসো, সম্পাদ্য 2। সম্পাদ্য 2। আচ্ছা, আসো এবার দেখো সম্পাদ্য 2-এ কী? সম্পাদ্য 2-এ কী কী দেওয়া আছে স্যার? ভূমি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, আর দুই বাহুর অন্তর মানে দুইটা বাহুর বিয়োগফল দেওয়া আছে আর কি, অন্তর দেওয়া আছে, আর একটা কোণ দেওয়া আছে, কোণ এক্স দেওয়া আছে। তো ত্রিভুজটা আঁকতে হবে এমনটা আমাদেরকে বলছে, ত্রিভুজটা আঁকতে হবে এমনটা আমাদেরকে বলছে। তার মানে এটা কি? এই জিনিসটা হচ্ছে আমার সাধারণ কি নির্বাচন, ঠিক আছে? সাধারণ নির্বাচন গেল। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে চিত্র অঙ্কন করা। আচ্ছা, তাইলে আমি ধরে নিই যে এটা হচ্ছে আমার কি? ভূমি। কোনটা আমার ভূমি? আমি ধরে নিই যে এই বাহুটা আমার ভূমি, ঠিক আছে? এটাকে আমি এ দ্বারা প্রকাশ করছি, এটা হচ্ছে কি? ভূমি। আচ্ছা, আর অপর দুই বাহুর অন্তর মানে অপর দুই বাহুর বিয়োগফল দিছে, অপর দুই বাহুর বিয়োগফল ধরে আমি এতটুকু, এটাকে ধরি আমি ডি। দুই বাহুর বিয়োগফল, দুই বাহুর কি? বিয়োগফল বা অন্তর যাই বলো, ঠিক আছে? আরেকটা কোণ দেওয়া আছে, আরেকটা কি দেওয়া আছে? কোণ দেওয়া আছে, আরেকটা কোণ দেওয়া আছে, কোণ এক্স দেওয়া আছে, এটা হচ্ছে কোণ এক্স। আচ্ছা, তাহলে ত্রিভুজটা কি করতে হবে? আঁকতে হবে। এবার আমি ত্রিভুজটা অঙ্কনের জন্য যাই। কী কী দেওয়া আছে আমার? ভূমি দেওয়া আছে, তারপর আর কি দেওয়া আছে? এটা কোণ এক্স আমার। আচ্ছা, ভূমি দেওয়া আছে, আর দুই বাহুর অন্তর দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। তাহলে এটা আমি কেমন আঁকবো? এটা আমি আঁকার জন্য আমার থেকে প্রথমে একটা কি নিতে হবে? যে কোনো রশ্মি বিগি নিতে হবে। কি নিতে হবে? যে কোনো রশ্মি বিগি নিলাম। আচ্ছা, বি বিন্দু, ই বিন্দু। এবার সেম প্রসেস, আগেরটার মতো সেম প্রসেসে এ বাহুর সমান করে আমি কেটে নিব। এখানে কাটলাম মনে করি, এটা ধরলাম যে আমি সি বাহু, ঠিক আছে? তার মানে এ বাহুর সমান করে আমি কেটে নিচ্ছি, তার মানে এটা হচ্ছে এ বাহুটা, এখান থেকে এতটুকু হচ্ছে এ বাহুটা। তাও এরপরে কোণ এক্সের সমান করে কি করব? কোণ এক্সের সমান করে বি বিন্দু এখান থেকে কেটে নিব, এভাবে কেটে নিব, ঠিক আছে? কেটে নিলাম, কেটে নেওয়ার পরে এটা এভাবে গেল। আচ্ছা, গেল। এরপর কি করব? এখানে যে ডি বাহুটা আছে, ডি বাহুর সমান, আচ্ছা এটার নাম দিলাম আমি কি? বি এফ। আচ্ছা, বি এফ নাম দিলাম আমি। এখন ডি বাহুর সমান করে কি করছি? বি এফ হতে এটা কেটে নিছি। কোনটা? বি এফ হতে ডি বাহুর সমান করে কি? এই অংশটা কেটে নিলাম, এই অংশটার নাম দিলাম আমি জি। তার মানে ডি এর সমান করে কি করছি? জিটা কেটে নিছি। এরপর আমার থেকে কী করতে হবে? এরপর আমার থেকে যোগ করতে হবে। যোগ করতে হবে। সিজি যোগ করে দিছি আমি, সিজি কী করে দিছি? যোগ করে দিছি। আচ্ছা, সিজি যোগ করে দিছি। এরপর আমার কী হবে স্যার? এরপর বলো তো, এরপর কী হবে আমার? সিজি যোগ করে দিছি। আচ্ছা, যোগ করা, আচ্ছা
যোগ করার পরে কি করছে আমি এখানে দেখো একটা কোণ তৈরি হয়েছে না, এই কোণটা তৈরি হয়েছে না আমার থেকে, এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই কোণের সমান করে আমি কি আঁকলাম, এখানে একটা কোণ আঁকলাম, ঠিক আছে, এখানে একটা কোণ আঁকলাম, এটা মনে করি এইভাবে ছেদ করছে, তাহলে এটাকে আমি এভাবে বর্ধিত করব, ঠিক আছে। বর্ধিত করার পরে যেহেতু আমি এটা মান নিয়ে আঁকি নাই, সেজন্য আমার এটা কী হয়েছে, অনেক লম্বা হয়েছে, কিন্তু যদি মান নিয়ে আঁকতাম এটা অনেক আগে মিলে যেত, এটা এখন এটা মিলতে একটু দেরি হয়েছে না, তার মানে আমার এখানে এই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে আমার এই বিন্দুটার নাম আমি দিব যে এ, এই যে বিন্দুতে ছেদ করছে এটার নাম দিব আমি এ, এটার নাম কি দিব এ। তাহলে আমার ত্রিভুজটা কি হবে, এ বি সি এ কি হবে, উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি এ উদ্দিষ্ট ত্রিভুজ। আচ্ছা আসো এবার আমি আবার বর্ণনায় আসি, আবার কিসে আসে, বর্ণনায় আসি। দেখো প্রথমে আমি কি করছি, বি যে কোনো একটা রশ্মি নিছি, বি যে কোনো রশ্মি থেকে আমি কি করছি, এ বাহুর সমান করে মানে ভূমির সমান করে কেটে নিছি, কার সমান করে কেটে নিছি, ভূমির সমান করে, এটা বিসি সি অংশটা কেটে এই জায়গায় কেটে নিছি, কেটে নেওয়ার পরে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমি কি আঁকছি, সি বি এই জায়গাটার নাম দিয়ে আমি সি বি এফ আঁকছি, ঠিক আছে, সি বি এফ আঁকছি। আচ্ছা এরপরে বিএফ রেখা হতে কিসের দ্বিবাহুর অন্তরের সমান করে এটা কেটে নিছি, বিজি কেটে নিছি। এবার সিজি যোগ করার পরে কোণ সিজি এফ এর সমান করে আমি একটা কোণ আঁকছি, সেটা হচ্ছে জিসি এইচ কোণ আঁকছি, ঠিক আছে, জিসি এইচ কোণ আঁকছি। তো সিএইচ আর জিএফ রেখা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি এ হবে কি উদ্দিষ্ট ত্রিভুজ। কথা বোঝা গেছে, এটাই হচ্ছে আমার 2 নম্বর সম্পাদ্য। আচ্ছা এবার আসে সম্পাদ্য 3-এ, ঠিক আছে, সম্পাদ্য 3, এটা আমাদের লাস্ট সম্পাদ্য, আজকের লাস্ট ক্লাসের লাস্ট সম্পাদ্য 3। আচ্ছা সম্পাদ্য 3-এ আমাদের কি দেওয়া থাকবে, সম্পাদ্য 3-এ আমাদের কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে আমরা কি বলছিলাম, ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের 3 বাহুর যোগফল, 3টা বাহুর কি 3 বাহুর যোগফল। আচ্ছা গেল। আচ্ছা পরিসীমা দেওয়া থাকবে, তারপর আর কি দেওয়া থাকবে, 2টা কোণ দেওয়া থাকবে, 2টা কোণ, বলবো যে ত্রিভুজটা আঁকো, তাহলে পরিসীমা দেওয়া থাকবে, 2টা কোণ দেওয়া থাকলে আমার কি করতে হবে, ত্রিভুজটা আঁকতে বললে আমি নিম্নলিখিত উপায়ে করব, এটা হচ্ছে আমার সাধারণ নির্বাচন, যা দেওয়া থাকবে তাই সাধারণ নির্বাচন। আচ্ছা এরপর আসো এখন আমাকে কি দিয়ে দিছে, আমাকে দিয়ে দিছে হচ্ছে একটা পরিসীমা, যেহেতু অনেক বড় পরিসীমা, 3 বাহুর যোগফল যেহেতু অনেক বড়, একটা কোণ দিছে, এটা কোণ এক্স, আর একটা কোণ দিছে কোণ ওয়াই। আমি এখানে কোণ এক্স যেটা আছে ওটাকে একটু কি কোণের এক্স আর কোণ ওয়াই এর মধ্যে পার্থক্য রাখার জন্য একটু আলাদা কালার করলাম, কোণ এক্সকে আমি কালো কালার করে দিলাম, ঠিক আছে। এবার বি যে কোনো একটা রশ্মি নিয়েছি, এবার এখান থেকে এই যে পি বাহু আছে না, পি বাহুর সমান করে, আচ্ছা এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা বি, এটা ই, আচ্ছা পি বাহুর সমান করে আমি এখান থেকে এটা কেটে নিয়েছি, যদিও সমান হয় নাই তাও কেটে নিয়েছি আর কি। আচ্ছা কেটে নেওয়ার পরে এই যে এখানে একটা বিন্দু আসছে, নতুন বিন্দু আসছে, সেটা কি সি বিন্দু, ঠিক আছে, সি বিন্দু আসছে। এরপর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা আঁকবো, কোণ এক্স এর সমান করে একটা কি কোণ আঁকলাম, আর সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে একটা আঁকলাম, ঠিক আছে, কোণ এক্স এর সমান করে এদিকে গেল একটা, আর কোণ ওয়াই এর সমান করে এদিকে উঠলো আরেকটা। আচ্ছা এবার এটা হচ্ছে আমি ধরলাম যে এটা এফ, এটা হচ্ছে ই, তার মানে বি ও সি বিন্দুতে যথাক্রমে কোণ এক্স ও কোণ ওয়াই এর সমান করে যথাক্রমে সি বি এফ আঁকি, আর এদিকে কি আঁকছি বি সি ই আঁকছি, ঠিক আছে, কোণ ওয়াই এর সমান করে। আচ্ছা এবার আমার কি করতে হবে, এবার এক্স কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে, সমদ্বিখণ্ডক আঁকলাম আমি, এখানে ওয়াই কোণেরও কি আঁকতে হবে, সমদ্বিখণ্ডক আঁকতে হবে, আমি ধরলাম সমদ্বিখণ্ডক এখানে, তো সমদ্বিখণ্ডক আঁকলাম, এটা এই বিন্দুতে ছেদ করছে, তাই না, এই যে এই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা এই বিন্দুটার নাম দিবে একটা, আমি দিলাম এ। আচ্ছা এই বিন্দুতে এটার সমান করে, এই জিনিসটার সমান করে কোনটার,
হাফ অফ কোন এক্সের সমান করে এখান থেকে কেটে নিয়েছি, এটাও কি হাফ অফ ওয়াই এর সমান করে কেটে নিয়েছি, তাহলে এখান থেকে একটা টানবো, এখান থেকে একটা টানবো, এটাই হবে আমার কি উদ্দিষ্ট ত্রিভুজ। কথা বুঝতে পারছো? যদি তোমরা এটা আমার ক্লাস করে দেখো, আগে আমার অফলাইন ক্লাস করো, অফলাইন, তাহলে তোমরা এটা বুঝে যাবা। যদি এটা তোমরা আমার অফলাইন ক্লাস না করে করতে আসো তাহলে বুঝবা না, ঠিক আছে? সেজন্য অফলাইন ক্লাসে মনোযোগ মাস্ট লাগবে, মনোযোগ মাস্ট। যারা আমার কথা কি প্রথমে শুনো না, তারা সাফার করবা, তারা কি করবা, তারা সাফার করবা পরবর্তীতে ভবিষ্যতে। দেখবা সবাই সিলেবাস শেষ করবে, সিলেবাস শেষ সবাই রিভিশন দিবে, তুমি কি করবা, সিলেবাস শেষের পিছনে দৌড়াবা। বুঝতে পারছো? তো মন দিয়ে তোমরা কি এই চ্যাপ্টার এই তিনটা সম্পাদ্য করে ফেলো। অবশ্যই তোমরা এখান থেকে একটা না একটা কমন পাবা, ঠিক আছে? তাহলে সবগুলো করে ফেলবা তোমরা এখান থেকে, ঠিক আছে? তাহলে ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।